আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি কচু শাকের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে তৈরি করব কচু শাকের ভর্তা। এই কচু শাকের ভর্তা আজকে যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। ভাতের সাথে কচু শাকের এই ভর্তা হলে অন্য কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। খুবই সহজভাবে আজকের এই কচু শাকের ভর্তা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এখানে পরিমাণ মতো কচু পাতা নিয়ে নিয়েছি যতটা ভর্তা তৈরি করতে চাই। ভর্তা তৈরি করতে অবশ্যই নরম এবং কচি কচু পাতাগুলো নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। আমি শুধুমাত্র পাতাই নিয়েছি, এখানে কোনো ডাঁটা নেইনি। কচুর পাতাগুলো এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নেব। ভর্তা তৈরি করতে কচু পাতাগুলো কুচি করে কেটে নিলে ভর্তাটা খুবই মিহি হবে, খেতেও ভালো লাগবে। আমি কচু শাক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে কুচি করে কেটে নিয়েছি। প্যানে এখন তেল দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভেজে নেব। শুকনো মরিচগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। শুকনো মরিচ আমি তেলে ভেজে নিলাম, চাইলে এটা শুকনো খোলায় তেলেও নেওয়া যাবে, এটা যার যার পছন্দ। সুন্দর করে নেড়েচেড়ে আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি, এখন তেল থেকে মরিচগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে আমি কচু শাকগুলো দিয়ে দেব। সম্পূর্ণ কচু শাক এখনও দেইনি, অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। হাফ কাপের মতো পানি দিয়ে দেব কচু শাকটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। একটু উল্টাপাল্টা করে নেড়েচেড়ে দেব, কচু শাকটা একটু কমিয়ে নিতে হবে। উল্টে পাল্টে কচু শাকটা একটু সেদ্ধ করে কমিয়ে নিয়েছি, এখন বাকি কচু শাকটাও দিয়ে দেব। এখানে আমি 5টা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দেব। আর এখানে রসুনের কোয়া নিয়েছি, ছোট সাইজের একটা রসুনের কোয়াগুলো বের করে নিয়েছি। লবণ দিয়ে দেব। এখন এই কচু শাক ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। কচু শাক সুন্দর মতো সেদ্ধ হলে ভর্তাটাও খেতে ভালো লাগবে। কাঁচা কাঁচা যেন না থাকে, কাঁচা কাঁচা থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর কচু পাতা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় গলা ধরতে পারে, চুলকাবে গলাটা। হাই হিটে শাকটা সেদ্ধ করে নেব, এতে করে কচু শাকের রংটাও ঠিক থাকবে। শাকটা যদি সবুজ থাকে দেখতেও ভালো লাগে। কচু শাকের ভর্তাও অনেকভাবে তৈরি করা যায়। আজকে আমি যেভাবে এই কচু শাকের ভর্তাটা তৈরি করছি এভাবে তৈরি করলে খুবই মজার হয়। আমি অনেকভাবেই কচু শাকের ভর্তা খেয়েছি, তবে এই কচু শাকের ভর্তাটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে শাকটা সেদ্ধ করে নিতে হবে। আর শাকের মধ্যে যে পানিটা আছে পানিটা সম্পূর্ণ টানিয়ে একদম শুকনো করে নিতে হবে। যে তেল দিয়েছি এই তেলটার কারণে পানিটা একেবারে টেনে শুকনো হয়ে যাবে। রসুনগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো, রসুনগুলো ভাঙা ভাঙা করে দেব। কচু শাকের পানি আমি সম্পূর্ণ টানিয়ে নিয়েছি, একদম শুকনো মাখো মাখো হয়ে গিয়েছে আর আঠালো হয়ে গিয়েছে শাকটা। ভর্তা তৈরি করতে শাকটা এভাবে একদম আঠালো করে নিলে ভর্তাটা খেতেও ভালো লাগে। কচু শাক একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই কচু শাকটা আমি নামিয়ে নেব একটা বাটিতে। কচু শাক আমি বাটিতে নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করে নিতে হবে ভর্তাটা মাখাতে যেন সুবিধা হয়। আর দেখেই বুঝতে পারছেন শাকটা একদম আঠালো হয়ে গিয়েছে। আর কচু শাকের কালারটাও কিন্তু আমি একদম সবুজ রেখেছি, এভাবে সবুজ রাখলে ভর্তাটা দেখতেও ভালো লাগে। বাটিতে আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। এখন প্রথমে যে শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছিলাম মরিচটা নিয়ে নেব। লবণ দিয়ে দেব কিছুটা। এখন এই পেঁয়াজ মরিচ ভালো করে চটকে মেখে নেব। আমি এই ভর্তাতে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুইটাই দিয়েছি, এখানে যে কোনো এক ধরনের মরিচ দিয়েও ভর্তা তৈরি করে নেওয়া যাবে। পেঁয়াজ মরিচ চটকে ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব কিছুটা। সরিষার তেল দিয়ে আবার সুন্দর করে একটু মেখে নেব। পেঁয়াজ মরিচের এই ভর্তা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এখন পরিমাণ মতো করে মরিচ মাখা নিয়ে আমি কচু শাকের মধ্যে দিয়ে দেব। যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেভাবে মরিচটা অ্যাড করে দিতে হবে। ভর্তাটা সুন্দর করে মেখে নিতে হবে। আর ভর্তাতে লবণ মরিচের পরিমাণ ঠিক আছে কিনা সেটা চেখে দেখে একটু অ্যাড করে দিতে হবে। ভর্তাটা আর একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে, আমি আরও কিছুটা মরিচ মাখা দিয়ে দিলাম। আর লবণও একটু লাগবে, লবণটা দিয়ে দিলাম। সাথে একটু সরিষার তেল দিয়ে দেব।
আর এবার দিয়ে দেব লেবুর রস। 1 ফালি লেবু কেটে নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেব। আর এই লেবুর রস দেওয়ার কারণে কচু শাকের ভর্তার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। লেবুর রসটা দেওয়ার আরও একটা কারণ হচ্ছে, যদি এই কচু শাকে গলা ধরে বা চুলকায়, এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু আর গলা চুলকানোর ভয় থাকবে না। সুন্দর করে মেখে নেব। আর মেখে নিলেই কচু শাকের ভর্তাটা রেডি হয়ে যাবে। যারা এখনও এভাবে কচু শাকের ভর্তা তৈরি করেননি, একবার তৈরি করে দেখবেন। খুবই মজার হয় এই কচু শাকের ভর্তাটা খেতে, আর সবাই ভীষণ পছন্দ করবে। কচু শাকের ভর্তা সুন্দর করে মেখে নিয়েছি। এখন ভর্তাটা গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর কচু শাকের ভর্তা। সাদা গরম ভাতের সাথে এই কচু শাকের ভর্তা হলেও অন্য কোনো কিছুই লাগবে না, এই ভর্তা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। যারা এখনো কচু শাকের ভর্তা এভাবে তৈরি করেননি, একবার তৈরি করে দেখবেন, এটা বারবারই খেতে ইচ্ছা করবে। খুবই সহজভাবে আজকের কচু শাকের ভর্তা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।